সুপ্রিয় শিক্ষার্থী, সাতকানিয়া অনলাইন স্কুলের পেজ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কাজ, ক্ষমতা ও শক্তি, এটা নিয়ে আলোচনা করব। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। আসলে কাজ বলতে আমরা কি বুঝি? আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, কিন্তু পদার্থবিজ্ঞানে আমরা স্বাভাবিকভাবে যে কাজের কথা বলি সব কাজকে কাজ হিসেবে স্বীকৃতি দেয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় একটা নির্দিষ্ট কাজের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। কাজ বলতে হলেই বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটানোই হলো মূলত কাজ। যেমন একজন দারোয়ান বসে বসে বাড়ি পাহারা দিচ্ছে, পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে কাজ বলতেছে না। দারোয়ান যদিও বলে সে তার কাজ সম্পন্ন করতেছে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এটাকে কাজ বলা যাবে না। যদি বরঞ্চ ওই দারোয়ান যদি হেঁটে হেঁটে বাড়ি পাহারা দেয়, তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে কাজ বলা হয়। তাহলে আমরা কাজ বলতে বুঝি কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে বলের দিকে যদি বস্তুটির স্মরণ ঘটে, অর্থাৎ বলের দিকে বস্তুটা অবস্থানের পরিবর্তন হয়, তখন মূলত তাকেই কাজ বলা হয়। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হলো কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুটির যদি স্মরণ ঘটে, তখন তাকে কাজ বলা হয়। তাহলে কাজকে সাধারণত ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজকে সাধারণত ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা কাজকে যদি তার বিভিন্ন উপাংশগুলো আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে নিয়ে আসবো, হ্যাঁ, একটা ডায়াগ্রামের সাহায্যে নিয়ে আসবো। কাজ কি? কাজ সমান কি? প্রথমে কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজ একটি লব্ধ রাশি। হ্যাঁ, কাজ একটি লব্ধ রাশি। আবার কাজ একটি স্কেলার রাশি। কাজ একটি স্কেলার রাশি। কাজের একক জুল। কাজ সমান বল গুণ সরল। কাজ সমান বল গুণ সরল। বলের দিকে কাজ সমান বল গুণ সরল। কাজের একক যোগ কাজের মাত্রা। ml স্কয়ার t ইনভার্স 2। আর বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ
বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। এক জুল কাজ সমান কি? এক জুল সমান 1 নিউটন মিটার। 1 নিউটন মিটার। এভাবে কাজকে আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে উপস্থাপন করলাম। একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা কাজকে উপস্থাপন করলাম। একটা বল আছে, কাজ সমান বল গুণ, আমরা কাজের সংজ্ঞা থেকে বলছি কাজ সমান বল গুণ সরণ। কাজ সমান কি? বল গুণ সরণ। তার মানে কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে সরণ ঘটে তখনই কাজ হয়। এখান থেকে আমরা কাজের এককটা নিয়ে আসতে পারি। কাজের এককে জোল বলা হয়। 1 জোল সমান বলের একক ইন্টু সরণের একক। বলের একক নিউটন, সরণের একক মিটার। তাহলে কাজের একক হলো নিউটন মিটার। এখান থেকে আমরা কাজের একক পেলাম। কাজের একক সমান কি? তাহলে নিউটন মিটার। অর্থাৎ 1 জুল সমান 1 নিউটন মিটার। তাহলে এখান থেকে আমরা 10 জুল কাজ বলতে কি? 10 জুল কাজ বলতে কি? তাহলে 10 জুল কাজ বলতে বোঝায় 10 নিউটন কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বলের দিকে বস্তুটি সরণ 1 মিটার হয় তাহলে তাকে 10 জুল কাজ বলা হয়। আবার আমরা এভাবে বলতে পারবো কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বলের দিকে বস্তুটি সরণ 10 মিটার হয় তাহলে তাকে 10 জুল কাজ বলা হয়। তার মানে 10কে আমরা 1 × 10 অথবা 10 × 1 অথবা 2 × 5 অথবা 5 × 2 এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুটির সরণ যদি 10 মিটার হয় তখন তাকে 10 নিউটন কাজ 10 জুল কাজ বলা হয়। আবার এমন হতে পারে কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির বলের দিকে সরণ যদি 1 মিটার হয় তখন তাকে 10 জুল কাজ বলা হয়। আবার কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির বলের দিকে যদি সরণ 5 মিটার হয় তখন তাকে 10 জুল কাজ বলা হয়। আবার কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটির বলের দিকে সরণ যদি 2 মিটার হয় তখন তাকে 10 জুল কাজ বলা হয়। এভাবে আমরা যে কোনো যত করে 50 জুল 20 জুল এই কাজ কাকে বলে এটার সঙ্গে আমরা দিতে পারি। এখন আমি তাহলে বলের একক নিউটন মিটার। 1 নিউটন মিটার মানে 1 জুল। 1 নিউটন মিটার মানে 1 জুল। এটা আপনি লিখে রাখবেন। বলের একক জুল, কাজের একক জুল। তাহলে 1 জুল সমান কি? 1 নিউটন মিটার। কাজ সমান বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। যেহেতু কাজের কোনো দিক নেই তাহলে কাজ একটি স্কেলার রাশি। এখন বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ বলতে আমরা কি বুঝি? বলের দ্বারা কাজ, কোনো বস্তুতে
বল প্রয়োগের ফলে যদি বস্তুটা বলের দিকে সরে, বস্তুটার স্মরণ যদি বলের দিকে হয়, তাহলে তাকে বলা হবে বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজ। যেমন এক বালক টেবিলের উপর একটা বইকে ঠেলে দিল, ঠেলে একটা টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিল, তাহলে বলের দিকে কাজ সম্পন্ন হলো, তাকে বলা হবে বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ হলো কাজ বস্তুটার স্মরণ যদি বলের বিপরীত দিকে হয়, বস্তুটার স্মরণ যদি বলের বিপরীত দিকে হয়, তখন তাকে বলের বিরুদ্ধে কাজ বলা হয়। যেমন মাটি থেকে একটি ডাস্টারকে টেবিলের উপর ওঠানো হলো, তাহলে এখানে কাজটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, কাজটা হচ্ছে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে। তাহলে বলের বিরুদ্ধে কাজ, বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজ মানে হলো বল যেদিকে কাজটা বস্তু সরাসরি সেদিকে হয়, তাহলে সেটি বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে কাজ হলো বলের বিপরীত দিকে যদি স্মরণ ঘটে, তখন তাকে বলের বিরুদ্ধে কাজ বলা হয়। এরপরে বল একটি লব্ধ রাশি অথবা বলের মাত্রা ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2। এটা আমরা একটু করতে যাব। বল একটি লব্ধ রাশি। আগে আমাদের জানতে হবে লব্ধ রাশির সংজ্ঞা। লব্ধ রাশির সংজ্ঞা হলো কোনো একটা রাশি যদি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, তখন তাকে লব্ধ রাশি বলা হয়, তখন তাকে লব্ধ রাশি বলা হয়। যেমন আমরা কাজ সমান কি হয়েছিলাম, কাজ সমান বল গুণ সরণ, বল গুণ সরণ, কাজ সমান বল গুণ সরণ। তাহলে এখানে কাজটা কাজ বল এবং সরণের সমন্বয়ে গঠিত, বল এবং সরণের সমন্বয়ে গঠিত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কাজ একটি লব্ধ রাশি, কাজ একটি লব্ধ রাশি। এটার মাত্রা আর লব্ধ রাশি আমরা কিভাবে বাইর করবো, বলের মাত্রা বাইর করবো, কাজের মাত্রা। বল সমান কি, বল সমান বল গুণ ত্বরণ, বল সমান বল গুণ ত্বরণ। এদিকে সরণ আছে, সরণ না আমরা আগে পড়ছি। বল সমান কি, বল গুণ ত্বরণ, আগে সপ্তাহে ছিল। আবার ত্বরণ সমান কি, ত্বরণ সমান হলো ব্যাক বাই সময়, ব্যাক বাই সময়, ত্বরণ সমান ব্যাক বাই সময়। ব্যাক পরিবর্তনের হারকে ত্বরণ করে, এটা আমরা আগে সপ্তাহে পড়েছি। আবার ব্যাক সমান কি, ব্যাক সমান সরণ বাই সময়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সরণ বাই সময় স্কয়ার। সরণ বাই সময় স্কয়ার, এটা লিখে রাখবে সমান বল গুণ সরণ, সরণ গুণ করলে সরণ স্কয়ার বাই সময় স্কয়ার, সরণ স্কয়ার বাই সময় স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি অতএব বল একটি লব্ধ রাশি। তিনটা মৌলিক রাশির সমন্বয়ে বল কাজ, কাজ একটি লব্ধ রাশি। তিনটি মৌলিক রাশির সমন্বয়ে কাজটা হলো, তাহলে কাজ একটি লব্ধ রাশি। এখান থেকে যদি আমরা মাত্রা বাইর করি, বলের মাত্রা m আর সরণের মাত্রা l, সময়ের মাত্রা t, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ml স্কয়ার t ইনভার্স 2। তাহলে কি কাজের মাত্রা ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2। তাহলে আমরা এখন কাজ সম্পর্কে জানলাম। প্রথমে আমাদের কাজ, কাজ কাকে বলে, বস্তু বল প্রয়োগ হলে বলের দিকে যদি বস্তুটির স্মরণ ঘটে, অর্থাৎ বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন এই কাজ করে। আর কাজ সমান কি, বল গুণ সরণ, বল গুণ সরণ। কাজের একক জুল, কাজের একক জুল, কাজের একক, কাজের একক জুল। আর এক জুল মানে হলো 1 নিউটন মিটার,
এক জুল মানে 1 নিউটন মিটার। যেহেতু কাজের কোনো দিক নেই তাই কাজ একটি স্কেলার রাশি, কাজ একটি স্কেলার রাশি। আর বলের দ্বারা কাজ, বলের দিকে যদি বস্তু সরণ হয় তাহলে বলের দ্বারা কাজ হয়, বলের বিপরীত দিকে যদি বস্তু সরণ হয় তাহলে বলের বিরুদ্ধে কাজ বলা হয়। আর বলের কাজ একটি লব্ধ রাশি, কাজ একটি লব্ধ রাশি, কারণ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে কাজ পাওয়া হয়, সেই জন্য কাজ একটি লব্ধ রাশি। কাজের মাত্রা আমরা বের করলাম ml² 3 কাজের মাত্রা এখান থেকে আমরা ml² 3 আশা করি তোমরা কাজ সম্পর্কে এবং 1 জুল কাজ, 50 জুল কাজ, 10 জুল কাজ এগুলির সংজ্ঞাটা আমরা আশা করি কাজ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এইভাবে কাজ লিখে কাজের সব কিছু যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে নিয়ে আসি তাহলে আমাদের এগুলো আর মনে রাখার জন্য একটু সহজ হবে। এরপর আমরা যাব ক্ষমতা। এরপরে আমরা তাহলে এটা আমি বুঝে ফেলতেছি, তোমরা আশা করি এটা বুঝে গেছ। এরপরে আমরা যাব ক্ষমতা। ক্ষমতার সাথে আমরা আসলে পরিচিত, ক্ষমতাকে আমরা ব্যবহার করি শব্দটা, ক্ষমতা শব্দটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি। ক্ষমতা বা ইংরেজি শব্দ হলো পাওয়ার, ক্ষমতার ইংরেজি শব্দটা হলো পাওয়ার। তাহলে ক্ষমতা কাকে বলে? ক্ষমতার সংজ্ঞা যদি আমরা লিখি, একক সময়ে কোনো ব্যক্তি, কোনো বস্তু, একক সময়ে কোনো ব্যক্তি যে কাজ করে, অর্থাৎ একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণটাই হলো ক্ষমতা। একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণটা হলো কি? ক্ষমতা। ক্ষমতাকে যদি আমরা ঠিক একই রকম ডায়াগ্রামের সাথে নিয়ে আসি, ক্ষমতা হ্যাঁ, ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্ষমতা সমান W/T, কাজ বাই সময়। ক্ষমতা সমান কাজ বাই সময়। ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি। কারণ ক্ষমতার কোনো দিক নেই, ক্ষমতার কোনো দিক নেই, ক্ষমতার কোনো দিক নেই। ক্ষমতার একক জুল, ক্ষমতার একক হবে কাজের একক ডিভাইডেড সময়ের একক, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বা ওয়াট, এটাকে ওয়াট বলা হয়। ক্ষমতার একক জুল পার সেকেন্ড বা ওয়াট, ক্ষমতার একক জুল পার সেকেন্ড বা ওয়াট, এটাকে ওয়াট বলা হয়। ক্ষমতা একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি। ক্ষমতার মাত্রা ml², ক্ষমতার মাত্রা ml²। তাহলে আমরা ক্ষমতা সম্পর্কে হইল ক্ষমতা ইংরেজি পাওয়ার। ক্ষমতা কাকে বলে? একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণটাই হলো কি? ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কি লিখতে হলে আমরা কাজ বাই সময়, কাজ বাই সময়। ক্ষমতা সমান কাজ বাই সময়। যেহেতু ক্ষমতার কোনো কি নেই, দিক নেই, ক্ষমতার কোনো দিক নেই, তাই ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি। আর ক্ষমতার একক কাজের একক বাই সময়ের একক, জুল পার সেকেন্ড।
জুল পার সেকেন্ড, ক্ষমতা একক জুল পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এই 1 জুল সমান 1 ওয়াট সমান 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। 1 ওয়াট সমান কি 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড। ক্ষমতা একক জুল পার সেকেন্ড, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। ক্ষমতা একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি। ক্ষমতার মাত্রা ml স্কয়ার 10/2, ক্ষমতার মাত্রা ml স্কয়ার 10/2। তাহলে এখানে আমরা ডায়াগ্রাম হিসেবে পেলাম ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতা সমান কাজ বাই সময়। ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতার একক জুল পার সেকেন্ড বা ওয়াট। তাহলে কি 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড। ক্ষমতার মাত্রা ml স্কয়ার 10/3, ml স্কয়ার 10/3। ক্ষমতা একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি। তাহলে ক্ষমতার লব্ধ রাশি সেটা আমরা, আর ক্ষমতার মাত্রাটা বাইর করব একটু। ক্ষমতা সমান কাজ বাই সময়, সমান কাজ বাই সময়। এর আগে করছি আমরা কাজ সমান কি বল গুণ সরণ, কাজ সমান কি বল গুণ সরণ, কাজ সমান বল গুণ সরণ ডিভাইডেড সময়। আর বল সমান কি বল সমান হলো বল গুণ ত্বরণ, বল সমান বল গুণ ত্বরণ বা সময়, সরণ কিন্তু সময়। আবার ত্বরণ সমান বেগ বাই সময়, বেগ বাই সময়। এখান থেকে তো সময় এদিকে নিয়ে আসলে সময় স্কয়ার হচ্ছে। আবার বেগ সমান সরণ বাই সময়, সরণ বাই সময়। দুইটা সেখানে একটা তিনটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্ষমতা একটি লব্ধ রাশি। এখান থেকে আমরা লিখতে পারি ক্ষমতা একটি লব্ধ রাশি। তাহলে এখান থেকে এগুলি যদি মাত্রাগুলি আমরা বসাই, বলের মাত্রা সরণ দুইটা, সরণের মাত্রা এল একের সরণ দুইটা, তাহলে এল স্কয়ার। আর সময়ের মাত্রা টি, তাহলে টি টু, এটা লিখতে পারি এল স্কয়ার 10/3, এল স্কয়ার 10/3। তাহলে আশা করি তোমরা ক্ষমতা সম্পর্কিত বুঝবা। ক্ষমতা মাত্রা এল স্কয়ার 10/3। এখান থেকে আমরা তাহলে ক্ষমতা এই ডায়াগ্রাম হিসেবে ক্ষমতাটা লিখে ক্ষমতা সম্পর্কিত রাশিগুলো লিখে নিয়ে উদয়ের উপরে লিখে তোমাদের বেশি মনে থাকে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। তাহলে আমরা কাজ কি, ক্ষমতা কাজ সম্পর্কে জানলাম, ক্ষমতা সম্পর্কে জানলাম। তাহলে আজকে আমরা দেখি এটা নিয়ে কিছু ছোটোখাটো গাণিতিক সমস্যা করব। এই ক্ষমতা এবং কাজ আর ক্ষমতা নিয়ে কিছু গাণিতিক সমস্যা করব। আশা করি তুমি এটা বুঝে গেছো, আমি এটা বুঝে গেছি। একটা গাণিতিক সমস্যাতে যাচ্ছি আমরা। 30 কিলোগ্রাম বলে আমরা লিখলাম 30 কিলোগ্রাম বরে এক বালক, 30 কিলোগ্রাম বরের এক বালক সিঁড়ি দিয়ে উপরে ওঠার প্রয়োজনীয় সময় 10 সেকেন্ড।
প্রয়োজনীয় সময় 10 সেকেন্ড। এখানে সিঁড়ির সংখ্যা 20টি এবং প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার। প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে যদি বলা হয় বালকের ওজন কত, বালকটির ওজন কত? 2 বালকটির কাজের পরিমাণ বের করো। বালকটির কাজের পরিমাণ কত? পরিমাণ বের করো। হ্যাঁ, বালকটির ক্ষমতা নির্ণয় করো। বালকটির ক্ষমতা নির্ণয় করো। বালকটির কাজের পরিমাণ বের করো, বালকটির ক্ষমতা নির্ণয় করো। তাহলে এখানে বালকটার বর কত বললো? বালকের বর বললো 30 কিলোগ্রাম। ওজন সমান, এখানে আমাদের একটা ওজন সমান কি? ওজন সমান, ওজনের সংজ্ঞা পড়ছে আমরা, ওজন সমান বল গুণ ত্বরণ, বল গুণ ত্বরণ। তাহলে বালকটির বল কত? বল m সমান 30 কিলোগ্রাম। m সমান কত? 30 কিলোগ্রাম। আর ত্বরণ, অভিকর্ষ ত্বরণ g সমান, আমরা সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং ওজন সমান কি? বল গুণ ত্বরণ। ওজন সমান কি? বল গুণ ত্বরণ। তাহলে এগুলো ওজনের 30 কিলোগ্রাম, ত্বরণ 98, ওজনের একক। এটা যদি আমরা করি 0 3 4, হ্যাঁ 3 7 29, ওজনের একক নিউটন। 29, হ্যাঁ 294 নিউটন। তাহলে বালকটার ওজন হচ্ছে কত? 294 নিউটন। তাহলে আসলে আশা করি তোমরা এটা বুঝে গেছো। আর বালকটির কাজের পরিমাণ, বাড়িতে কি আমাদের লাগবে? তার সমান কি? বল গুণ সরণ। তার সমান বল গুণ সরণ। 30 কিলোগ্রাম বলের এক বালক সিঁড়ি দিয়ে উপরে ওঠার প্রয়োজনীয় সময় 10 সেকেন্ড। সিঁড়ির সংখ্যা 20টি। প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার। বালকটির কাজের পরিমাণ নির্ণয় করো। বালকটির কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এগুলি লিখতে হবে। কাজ সমান কি? কাজ সমান বল গুণ সরণ। কাজ সমান কি? বল গুণ সরণ। এখানে সরণ কত হচ্ছে? যেহেতু সিঁড়ির সংখ্যা কত? 20টি, প্রতিটি সিঁড়ির দৈর্ঘ্য উচ্চতা কত? 20 সেন্টিমিটার। তাহলে এখানে সরণ হচ্ছে 20 গুণ 20 সেন্টিমিটার সমান 600 সেন্টিমিটার। হ্যাঁ 600 সেন্টিমিটার, এটার নাম মিটার। সরণ হচ্ছে কত? 4 মিটার। আর বল এক সমান, হ্যাঁ বালকটার বল আছে, বল m সমান কত? 30 কিলোগ্রাম। আর ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা ক্লিক করে f সমান m, যা আমরা আগে লিখে জানি। f সমান কি? mg। f সমান mg। তাহলে এখানে m এর মান কত? m এর মান হলো 30, g এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড, আর s এর মান হলো 6 মিটার।
আর এটা যদি আমরা হিসাব করি, কত হয় 30 গুণ 9.8 গুণ 7, 1111 জুল। কাজের একক কত? তাহলে বালকটির সম্পূর্ণ কাজের পরিমাণ 1176 জুল। 1176 জুল। তাহলে এখানে আমরা এটা আসল বুঝে গেল। তোমরা কাজ সমান কি? বল গুণ সরল। বল সমান আমরা হয় mg। এটা থেকে বাইর করে নিলাম বালকটার পর থেকে। এখন আমরা যাব বালকটির ক্ষমতা নির্ণয় করব। বালকটির ক্ষমতা নির্ণয় করব। ক্ষমতা সমান কি? এটা আমাদের বুঝতে হবে। ক্ষমতা সমান কাজ বয় সময়। তাহলে এটা হয়ে গেল। আমরা এর আগেরটাতে কাজ কত পাইছিলাম? 1176 জুল। সময় এখানে কত সময় গেছে? 10 সেকেন্ড। তাহলে 117.6 নিউটন ওয়াট। তাহলে কি বালকটির ক্ষমতা 117.6 ওয়াট। তাহলে আজকে আমরা কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়ে কাজ এবং ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। আরও গাণিতিক সমস্যার সমাধান করবে। এরপরে পরবর্তী ক্লাসে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমরা কাজ এবং ক্ষমতার বিস্তারিত জিনিসগুলো জানলাম। এগুলো এটা নিয়ে কাজ ক্ষমতা নিয়ে একটা গাণিতিক সমস্যার সমাধান ছিল। আজকের ক্লাসে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থতা কামনা।